হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ দিদি আর আমি আবারও যাচ্ছি বেড়াতে। মানে যখন যাই না তখন কোথাও যাই না, আর যখন যাই তখন পরপর অনেক জায়গায় যাওয়া হয়। সেটা কারণ আছে, তাই যাচ্ছি। আসলে অনেক বছর মামা বাড়ি যাওয়া হয় না। আর আজকে দাদুর মৃত্যুবার্ষিকী। সে আমার যখন কয়েক মাস বয়স তখন দাদু মারা গিয়েছিল। আমার অনেক বছর যাওয়া হয় না। তো এখন ভাবছি যে যাই, সবার সাথে দেখা হবে, সব মামা মামি ভাইদের দাদাদের বোনদের সাথে সবার সাথে দেখা হবে। এই জন্যই আমরা যাচ্ছি। মানে আমার পরীক্ষা সামনে, তবু একটা দিন বার করে যাচ্ছি। তো অনেক লেট হয়ে গেছে, তো স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। থেকে এত পুরো দাঁড়িয়ে আমরা চলে এসেছি সোনাডাঙ্গা। ভেবেছিলাম যে চাকদায় গিয়ে তারপর হলো তোমাদের সাথে আবার দেখা করবো আর কি, কিন্তু হলো না আর কি। আর কারণ হলো এতটাই আমাদের লেট হয়ে গিয়েছিল, তাড়াহুড়ো করে ট্রেনে উঠেছি, তাড়াহুড়ো করে গেছি, যার জন্য চাকদায় গিয়ে আর এই কারণে ভিডিও করতে পারিনি। আর আস্তে আস্তে ভেবেছিলাম দাদাদের সারপ্রাইজ দেবো, সেটা হয়নি। সে আর কি জেনেই গেল। এই যে পুচকে ভাই, কি রে কিরে, হাই বল, হাই বল, হাই বল, হাই বল। লজ্জা পাচ্ছে, ওই যে সাপ নাগিন, লজ্জা পাচ্ছে। তো এখান থেকে এখন আমরা আবার একসাথে যাবো। আর স্টেশনের পাশেই মামার বাড়ি। তো চলো দেখো। সোনাডাঙ্গা তো জানোই, পুরো গ্রাম। দেখো চারিপাশটা পুরো গ্রাম, দোকানপাট অনেক কম। আর এই আমরা কতদিন পর আসছি মামার বাড়ি? অনেক বছর, অনেক বছর। তাও দাদার বিয়ের পরেও একবার এসেছিলাম। ওই যাই হোক 2 বছর মতো হবে, 1-1.5 বছর এরকম। কারণ আমরা মিনির বিয়ের আগেই ঘুরে গেছি। তো স্টেশন দেখো, মাঠ ঘাট, তারপরে স্টেশন। আর একদম পাশে আমার মামার বাড়ি। আর তোমরা তো জানোই যে কি কারণে এসেছি আজকে। তোরা কি রাতে চলে যাবি? আমরা দেখি রাতে চলে যাবো মাসি, তাহলে আমরাও তাই করবো, রাতেই চলে যাবো। তো এবার মামার বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন এসেছি আমরা মাসির বাড়ি। আর এই দেখো, এটা কি গাছ যেন বলো, পঞ্চজবা ফুল। ফুল দেখো পুরো কি দারুণ। ওইদিকে যে দিদি তুলেছে একটা, ওই পাশে থোকা থোকা আছে। এত টাকা মাসি এত বড় ঝুড়িতে এক ঝুড়ি নিয়ে গেল। ও এই যে এটা আমাদের পুচকি, আমার দাদার মেয়ে এটা। আর ওই যে আমাদের লজ্জা পাচ্ছে। আর বৃষ্টি পড়ছে, কি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে কিভাবে ব্লগ করবো জানি না। আমার মামার বাড়ি মাসির বাড়ি সব কাছাকাছি, সব পর। আমার এখানে আছে দুটো, আমার মেজো মাসির বাড়ি, বড় মাসির বাড়ি, বড় মামার বাড়ি, মেজো মামার বাড়ি, সেজো মামার বাড়ি, সব পাশাপাশি। আরও আছে, আরও আত্মীয় স্বজন আরও অনেকেই আছে, যাদেরকে আমরা এখনো পর্যন্ত ঠিকঠাক করে চিনি না ভালো করে। তো যাই, নিচে যাই, তারপর নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার তোমাদেরকে নিচটা দেখাই। এই যে না বাপের বাড়ি, হ্যাঁ গ্রামীণ রাস্তা। ওই পুচকে ভাইটা আবার পূজার চটি লুকিয়ে রেখেছে। এবার পূজা খালি পায়ে যাচ্ছে, চটি খুঁজে পাচ্ছে না ওর। দেখি ও কোথায় লুকিয়ে রেখেছে। আর আমার বড় মামার বাড়ি একদম কাছে, ওই যে মাসির বাড়িতে দেখালাম। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই 2 তলা, এইটা হলো আমার বড় মামা বাড়ি। এতটা জুড়ে পুরো আমার বড় মামা বাড়ি। আর এই যে পাশের এইটা দেখতে পাচ্ছ, এইটা হলো আমার বড় মাসির বাড়ি। কিন্তু ওপরে যাচ্ছি, একদম ছাদে যাচ্ছি, ওখানে রয়েছে সবাই। তো এই যে সবাই আছে, ওটা আমার ছোটো মামি আর ছোটো মামা দাঁড়িয়ে রয়েছে। এখানে হচ্ছিল আমার দাদুর বার্ষিক কাজ। আর আমি কখনোই আমার দাদুকে দেখিনি। আমার জন্মানোর আগেই আমার দাদু মারা গিয়েছিল। আর আমার দিদাকেও আমি কখনো দেখিনি। আমার মা যখন ছোট ছিল তখন আমার দিদা মারা গিয়েছিল। আমি ওপর থেকে তোমাদেরকে নিচটা দেখাচ্ছি। আর হ্যাঁ, আর একটা আমার মেজো মামার বাড়ি, ওই যে সামনে একটা নীল কালার বাড়িতে দেখতে পাচ্ছ। তো ওটা হলো আমার মেজো মামার বাড়ি। মেজো বলছে না, সরি, ওটা আমার সেজো মামার বাড়ি। আর এখানে হলো মেজো মামা থাকে না, মামি থাকে। তো ওই বাড়িটাও আমি দেখাবো খানি। এখন হলো মানে আমার দাদুর পুজো হচ্ছে। আর এই যে নিচটুকু, আর ওই যে টিনের বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটা হলো আমার মেজো মামার বাড়ি। একটা বাড়ি থেকে দাঁড়িয়ে সবার বাড়ি দেখানো যাবে। হ্যাঁ,
একটা বাড়ি থেকে দাঁড়িয়ে সবার বাড়ি দাঁড়িয়ে। সামনে দেখতে পাচ্ছ আমার ছোট মামা ওটা করছে দেখ তোল। আর এখন যেই নিচে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাও আমার মামাদেরই। আর এই মন্দিরে প্রতিবার বড় করে শিব পুজো হয় আর প্রচুর লোকজন আসে, প্রচুর দূর থেকে। আর এরা দুজন দেখো কি যেন নিচে দেখছিল। এখন হলো দাদুকে দুপুরের ভোগ দেওয়া হয়েছিল, যার কারণে সবাই এক এক করে এসে দাদুকে প্রণাম করে দাদুকে জল দিচ্ছিল। তারপর সবার শেষে আমি দাদুকে একটু পুজো দিয়ে প্রণাম করে জল দিয়ে দিলাম। আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এইটাই হলো আমার দাদু আর দিদা। আর এখন দুপুরে সবাই খেতে বসেছে। রাতের বেলায় স্টেশন, তখন বলবে তোমার কি ফাঁকা স্টেশন। ফ্রেন্ডস, সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আমরা কালকে রাতেই চলে যেতাম, কিন্তু কালকে রাতে আর যাইনি। তো সবাই বলছিল যে আছি, সবাই আরও অনেকেই ছিল মাসি টাসিরা, যার জন্য বললো যে থেকে যা। তাই থেকে গিয়ে এখন আমরা যাচ্ছি। আর এই যে রেডি হয়েছে, আর আমার চোখের অবস্থা দেখো খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে। এমনিতেই আমার ঠান্ডাতে প্রচুর প্রবলেম, আর যার কারণে আমার চোখ ফুলে গেছে। এবার কি করব, তাই ভাবছি এই চোখ নিয়ে কী করে এত দূর যাব। আর আমার বাড়িতে না দেখো প্রচুর সবজি গাছ হয়েছে, ডাঁটা গাছ হয়েছে, পেঁপো গাছ হয়েছে, হ্যাঁ, আর ভেন্ডি গাছ দেখো, ভেন্ডি ধরেছে। ভেন্ডিগুলো মামি এইমাত্র তুলে নিয়ে, হ্যাঁ এই দেখ একটা ছোট্ট। তারপরে এই দেখো, এই দেখো পুরো বাড়ির মধ্যেই ভেন্ডি গাছ। দেখেছো, এটাই আমার মামার বাড়ি। আর এটাই হলো মেন আসল আমার দাদুর বাড়ি। আরও আমার অনেক মামারা আছে, মানে সবাই সব জায়গায় ছিটিয়ে আছে, কেউ কলকাতায় থাকে না, মানে সবাই মানে কাজের সূত্রে অন্য অন্য জায়গায় থাকে। আর ছোটো মামাই শুধু থাকে কলকাতায়, ওখানে বাড়ি আছে, ওখানেই থাকে আর কি। আর মেন আসল এটাই হলো গ্রামের বাড়ি। তো বসে গেলাম, এবার হলো বাড়ি যাওয়ার পালা। মামার সাথে যাব এবার। আর এটা হলো আমার বড় মামি। চলে এসেছি এখন আমরা স্টেশনে। আর বাড়ির কাছেই স্টেশন, 2 মিনিট লাগে আসতে আর কি। আর মামা টিকিট কাটছে, মামা যাবে কলকাতা আর আমরা চাকদা নেমে পড়বো। তো তুই কিছু বলবি? না, কি বলবো, এই যে ঘোরা কমপ্লিট। মামা বাড়ি ঘোরা হয়ে গেলে পরিবেশ দেখো কি দারুণ, দেখেছো স্টেশনটা অনেক বড়, কিন্তু পুরো ফাঁকা, লোকজন কম, আর চারিপাশে মাঠ ঘাট, দারুণ। আমি হাঁপিয়ে গেছি, আমিও। মানে ও সিঁড়ি ভেঙে উঠতে। লাগছে ওটা, দেখা আর একটু কাছে তো, ওই জায়গাটা, ওই দূরটা সত্যি তাই। এই দেখ ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখেছিস? এখনো এতটা নিচে নামতে হবে, সিঁড়ি ভাঙতে আমার একদম ভালো লাগে না। আর আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, হাত পা পুরো শেষ। এই জন্যই আমি সকাল সকাল যেতে চাই। আচ্ছা, এই স্টেশনটার নাম হলো সোনাডাঙ্গা। আমি ছোটবেলায় যখন মা বাবার সাথে আসতাম, তখন ভাবতাম যে এই স্টেশনে কি সোনা পাওয়া যায় মাটি খুঁড়লে। আর তাই না বল, আমরা তাই ভাবতাম যে মাটি খুঁড়লেই সোনা পাওয়া যাবে। তো চলো পরে দেখা হচ্ছে আবার। এত রোদের মধ্যে আর ভালো লাগছে না।